কোন জায়গায় দিবেন? মোটা কাগজের মধ্যে কিন্তু এই যে খাবারটা দিতেছে এই যে। আর হাঁসের বাচ্চাগুলি কিন্তু সব দৌড়োদৌড়ি করে কিন্তু চলে যেতেছে খাওয়ানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর একটা মুহূর্ত। হাওরের সৌন্দর্যের পাশাপাশি হাওরের মানুষ পানি আসার আগ মুহূর্তেই নদীর তীরেই গড়ে তুলেছে হাঁসের খামার। জানবো হাঁসের বাচ্চা ফলনে তাদের লাভ কেমন হয় এবং পাশাপাশি জানতে পারবেন তাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে কত টাকা খরচ হয় ও ভাইরাস থেকে হাঁসের বাচ্চাকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। হাঁসের বাচ্চা এখানে কিন্তু প্রচুর পরিমাণ হাঁসের বাচ্চা। এই দেখেন যা দেখতেছেন অনেকগুলি হাঁস, প্রায় আপনারা অবশ্যই বললেন এখানে কত পরিমাণে হাঁসের বাচ্চা হইব আপনারা অবশ্যই বলবেন। আর এই পাশে দেখতেছেন খামারটা, এই ছোটো বাচ্চার হাঁসের বাচ্চার খামারটা, আর সেই খামারটাই আপনাদেরকে দেখাবো বা বিস্তারিত দেখাবো হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে কীরকম লাভ কীরকম লস। অবশ্যই তাদের এই খামারি যিনি আছেন তার সাথে আমরা আলাপ করে বুঝবো যে কীরকম ব্যবসা বা এটার ক্ষেত্রে হয়। কোন জায়গায় দিবেন? ও তো এই যে দেখতেছেন এই চাচা উনির যে খামারি, তো এই ছোটো ছোটো হাঁসের বাচ্চাকে কিন্তু খাবার দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাইতেছে, এই যে আপনার মাদাত করে এই পুষ্টি নিয়ে যাইতেছে এই হাঁসগুলিকে খাওয়ানোর জন্য, সেটাই দেখায় আপনাদেরকে। হ্যাঁ ওই দেখেন উনি কিন্তু আপনার একটা তিরফালের মধ্যে বা একটা মোটা কাগজের মধ্যে কিন্তু এই যে খাবারটা দিতেছে এই যে। আর হাঁসের বাচ্চাগুলি কিন্তু সব দৌড়োদৌড়ি করে কিন্তু চলে যেতেছে খাওয়ানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর একটা মুহূর্ত বা এত সুন্দর ভালো লাগতেছে আমার কাছে। এই সব বাচ্চা কিন্তু চলে যেতেছে খাওয়ানোর জন্য, এই যে দেখতেছেন আই মানে দাবসে আইতেছে, সবগুলি আইতেছে। প্রতিদিন বাচ্চাগুলি কতগুলি পুষ্টি দেওয়ান লাগে? ও তো এই 8,000 যে বাচ্চাগুলি আছে এইগুলি কিন্তু আপনার প্রতিদিন 3 বস্তা পুষ্টি দিতে হয়। দেখেন কত সুন্দর একটা মুহূর্ত। হ্যাঁ কতগুলি হাঁসের বাচ্চা কিন্তু একসাথে খাইতেছে। এই যে দৃশ্যগুলি আপনি কোথাও পাবেন না ভাই, এত সুন্দর মুহূর্তের দৃশ্য। কতগুলি হাঁসের বাচ্চা ন রুব্বি? আছে 8,000। 8,000 হাঁসের বাচ্চা। ও কতদিন হয়েছে আনছেন? আজকে 10 দিন। 10 দিন হয়েছে আনছেন। এক একটা হাঁসের বাচ্চা বা শ হিসাবে আনছেন নাকি? শ হিসাবে। কত শ এক এক মানে কিনতে হয়? এটা আপনার 27 টাকা গুড় কিনতে হয়। এক একটা হাঁসের বাচ্চা 27 টাকা গুড়। তো সেক্ষেত্রে এখানে 8,000 হাঁসের বাচ্চা আনছেন আপনারা। তো কতদিন আপনারা পালবেন না বিক্রি ডিমের জন্য পালতেছেন? ডিমের জন্য পালতাছি, এরপরে আপনার কিছু বেচছি এদিকে 65 টাকা গুড় বেচছেন। বেচছি এই 10 দিন পালন করার পরে 65 টাকা বেচছেন। মানে 27 টাকা গুড় আইন না 10 দিন পালন করছেন, তারপরে 65 টাকা গুড় আবার বিক্রি করছেন। কতগুলো? 3,000 বিক্রি করছেন। তাহলে তো প্রায় অর্ধেকের মতো, অর্ধেকের চাইতেও বেশিটাই লাভ হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা নতুন খামারি আপনারা করবেন অবশ্যই ওনার যে অভিজ্ঞতাটা আপনারা মনে রাখবেন। তো সেক্ষেত্রে তাদের যে খামারটা হাঁসের ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চার হাঁসের খামারটা সেটা আপনাদেরকে দেখাই। এগুলি কিন্তু আপনার হাঁসের বাচ্চাদেরকে খাদ্য দেওয়ার জন্য এগুলি অনেকগুলো কিন্তু রাখছে। আর এই যে দেখতেছেন এটার মধ্যে কিন্তু তাদের বাসস্থান। ভালোই আছেন ভাই? এটার মধ্যে তাদের বাসস্থান। আর পাশে দেখতেছেন যে বিশাল বড় যে এরিয়াটা কাগজ দিয়ে বা তিরফাল দিয়ে করছে, এটা হলো তাদের এই হাঁসের বাচ্চাগুলিকে এটার ভিতরে কিন্তু রাখে। আর এই যে দেখতেছেন এইগুলি কিন্তু আপনার খাদ্য। আর এটা একটা নেট সম্ভবত এই চারদিকে দিয়ে রাখে, এটা পরিচর্যা করতেছে যা অনেকে দুইজনে কাজ করতেছে। এটার মধ্যে কি নতুন করে রাখেন নাকি হাঁসের বাচ্চা এই প্রথম রাখতেছে না আগে, না প্রতিদিন এইভাবে আপনার কাজ করে সাফ করুন লাগে ভাই? এভাবে সাফ করুন লাগে, ঠিক আছে। যেহেতু বাচ্চার ক্ষেত্রে তো নাইলে তো আপনার এটি রোগে আক্রান্ত হয়ে যাবে না। তো যেহেতু আপনার রোগে আক্রান্ত না হয় বাচ্চাগুলি, তো সেই ক্ষেত্রে তাদের যে যে আপনার মল ত্যাগ করে, তো সেই ক্ষেত্রে কুদল দিয়ে চাইছে এইগুলি কিন্তু উড়ায় কিন্তু ফেলাইয়া দেন না আপনারা। তো সেই ক্ষেত্রে কিন্তু ফেলাইয়া দেয় যে বা উনি কিন্তু এটা পরিষ্কার করতেছে, আরেকজন কুদল দিয়ে চাষ করতেছে। হাঁসের বাচ্চার এই পরিচর্যাভাবে কিন্তু রাখতে হয়, ঠিক আছে না? এইভাবে কিন্তু রাখুন লাগে, এটা পরিষ্কার করে কিন্তু তারা রাখতেছে পুরোটা যা এরিয়াটা দেখতেছেন।
যেহেতু হাঁসের বাচ্চা যারা ফেলে তাদেরকে একটু সতর্ক রাখা তাকে কিন্তু এগুলি কিন্তু পালন করতে হয়। এই ক্ষেত্রে ছোটো বাচ্চারা যা পালন করেন সেক্ষেত্রে তাদেরকে রাখতে হয় কিভাবে? কারণ দিন সে তো দেখতেছি যে আপনার যারা হাঁসের বাচ্চা পালন করতে খামারি করে তারা কিন্তু অনেক লস খায়, মানে বাচ্চা মারা জায়গা। তো সেই ক্ষেত্রে কীভাবে পরিচর্যা করে এগুলিকে রাখতে হয় আপনাদেরকে এটা মাঝে? আপনার রাখতে হয়, এটা আপনার এই ওহরে এই যে প্রায় 5 দিন লাগাত আপনার ওহরা লাগে, পানি সারান যায় না। প্রথম আনার পর 5 দিন পানিতে রাখতে হয়, রাখা যাবে না? না, এটা ভিতরেই ঘরের ভিতরেই খাবার দিতে হয়, আর পানি হাঁজি যা কিছু আছে ঘরের ভিতরেই দেওয়া লাগে। তার 5 দিন পরবর্তীতে এটাকে বাইরে আনা যাবে নাকি? এইখানে আপনারা দেখতেছেন 8,000 হাঁসের বাচ্চা। তো বাবা যায় কত পরিমাণ, আপনি যদি নিজ চোখে এসে দেখতেন এই সৌন্দর্যটা আসলে আপনাকে আসলে মুগ্ধ করতো। এত সুন্দর লাগতেছে এই মুহূর্তে আমার কাছে, হ্যাঁ, যেটা কিনা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত পরিমাণ একটা সৌন্দর্য, আর এতগুলো হাঁসের বাচ্চা এখানে হাঁটা করতেছে এবং পানিতে খেলতেছে তাদের খাবারের জন্য। তো সেই ক্ষেত্রে দেখেন এখন কিন্তু তারা আপনার এই যে ভিতরে কিন্তু রওনা দিছে, সবগুলো হাঁসের বাচ্চা কিন্তু তাদের যে বাসস্থানে কিন্তু ফিরে আইতাছে। এই যে দেখতেছেন সবগুলো আয়া পড়তেছে প্রায়। এখন তো এটি সবগুলো ঠিক আছে দেখছেন। তো এই সারাদিন এই বেল যেহেতু আপনার দিন কিন্তু প্রায় শেষের পথে, সবগুলি হাঁস কিন্তু আয়া পড়তেছে। রোগের ধরলে কিভাবে মানে হ্যাঁ ক্লিয়ার হয়? হ্যাঁ, ক্লিয়ার বা রোগ থেকে বাঁচায় রাখার ক্ষেত্রে কি কি পরিচর্যা করে রাখতে হয়? তো প্রথমত করণ লাগে আপনার এই যে প্রশিক্ষণ নেওয়ার লাগে ডাক্তারের ডাক্তারের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া লাগে, যার ডাক্তার যেভাবে কয় এইভাবে পরামর্শ মতে কাজ করার লাগে আর কি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে কি আপনার এই কোয়ার পরিষ্কার। কর পরিষ্কার হয়, যেটা এটাই কিনা যে কিন্তু একটু সবচেয়ে আগে দেখে আসলাম, তারা কিন্তু আপনার এই 2 দিন বা 3 দিন পর কিন্তু পুরোটা মাটি ছাসে কিন্তু ক্লিয়ার করে এটা কিন্তু লইয়ারতে যাতে রোগের কোনো মেন দুঃখ- কারণ হয়েছে কি কোয়ার। এইভাবেই কিন্তু তৈরি হয়। ঠিক আছে, রোগের যত কিছু আছে ভাইরাসটা আসে শুধু এই কূপ থেকে। খুব থেকে এই এই কূপটা পরিষ্কার থাকলেই কোনো ঠিক আছে, কোনো ভাইরাস না। আর ওষুধ যেটা হ্যাঁ পুরাটাই ভুল, ওষুধ না খাওয়াইলেও চলে। ঠিক আছে। আর যদি রোগ হয়ে যায় তখন কি রোগী করণীয়? বাইরে ঢুকে যায়, ঢুকে গেলে তো আপনার কিছু ক্ষয়ক্ষতি হয়। এরপরে তো ওষুধ খাওয়াইলে কিছু নিয়ন্ত্রণ নাই, কিছু নিয়ন্ত্রণ নাই। পুরাটা clear ঠিক হয়। আছে, এরপরে তো যতক্ষণ কোয়ারটা পরিষ্কার রাখা যায় ততক্ষণই সুবিধা। সুবিধা। তো তো সেই সবার ক্ষেত্রে বেলায়। এই যে আমার ভাই উনি কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কিন্তু এই খামারের ক্ষেত্রে খামারের সাথে আছে জড়িত। তার কিন্তু আপনার একজন ডাক্তারের এই সমতুল্যই বলতে গেলে এই যে অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে বলছি যারা আপনার নতুন খামারে যারা করতে চান বা হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে, তো এই যে ক্রাইটেরিয়াগুলি কিন্তু আপনাকে মানতে হবে বা এই সিস্টেমে কিন্তু আপনাকে পালন করতে হবে, তাইলে কিন্তু আপনি সফল হতে পারবেন বা খামারিতে লাভ করতে পারবেন। আর নয়তো কিন্তু আপনার লালবত্তি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ভাইয়ের কাছ থেকে কিন্তু জানলাম। এই যে মোহনগঞ্জে আজকে বাচ্চা নিয়েছে, ও, আমরা তো সারা বাংলাদেশে বাচ্চা ঠিক আছে। দিতেছে। তো যারা আপনার নিতে চা মানে আপনার যারা অপরিচিত, যারা আপনাদেরকে চিনে না, তারা যদি আপনাদের কাছ থেকে বাচ্চা ক্রয় করতে চায় বা নিতে চা, তো সেক্ষেত্রে আপনাদেরকে কীরকম সাশ্রয়ী তাদেরকে দিতে পারবেন? তাই আপনার এই যদি বাচ্চা দিয়ে 28 টাকা রেট থাকলে তাহলে আমি আর কি যে আমরা পাইকারি যে রেট ধরি, যারা নতুন অবস্থায় হ্যাঁ। এই রেটেই দিই। এই রেডি ঠিক আছে, যার পরামর্শ নেয়, যা পরামর্শ দিয়ে দিই আর কি। ঠিক আছে। এইটা একটা ক্রাইটেরিয়া বা সিস্টেমে তারা পালন করতে। যারা প্রথম নতুন অবস্থায় ঠিক আছে, নেয় আর নতুন কি। এই সহযোগিতা অবশ্যই আপনাদের বড় কামার হিসেবে করণ লাগে তাদেরকে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি বাচ্চা নিতে চা যারা অপরিচিত, যাতে আপনাদের কাছে ঠিকানা নাই, ঠিকানাটা যদি একটু অ্যাড্রেসটা দিতেন বা আপনার ফোন নাম্বারটা। এই তো ধরুন ঠিকানা তো আমরা হেসারির মধ্যে আমরা কিশোরগঞ্জের, হ্যাঁ কিশোরগঞ্জের, আপনার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ভিতর আপনাদের যে ইউনিয়নটা কি, নেমতপুর ইউনিয়ন। নেমতপুর ইউনিয়নের দলিয়াকান্দা গ্রামে অবস্থিত বা দলিয়াকান্দা বাজারে আসলে কিন্তু তাদের সন্ধান পাবেন। হ্যাঁ। আপনার নাম জানি কি ভাই? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। ওনার নামটা বললে কিন্তু যে কেউ আপনাকে চিনিয়ে দিবে বা ওনার কাছ থেকে কিন্তু আপনি বাচ্চা ক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন। অনেক সাশ্রয়ী বা অনেক অভিজ্ঞতা পাবেন আপনারা যারা নতুন ছিলেন বা নতুন অবস্থায় যারা দিতে চান। এরকম আমরা এবং যেটা পাইকারি যে রেটটা, হ্যাঁ আমরা এই নতুন যারা না এই একই রেট ধরে, কারণ কামারি 12 উদ্বোধন 12 আমরা ঠিক আছে। হিসাবটা এরকম। ও, কিনে দেন। 01917 01917 530 414। 530 414। তো এটা হচ্ছে এই বাইয়ের নাম্বার। তো যারা নিতে চান তারা অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা সেখানটায় আসতে পারেন, আসে কিন্তু আপনার ক্রয় নিতে পারেন এখান থেকে বাচ্চাগুলি। তারা কিন্তু একদম নিজস্ব বা কোনো সিক্রেট, তাদের কোনো সিক্রেট নেই। তারা কিন্তু আপনার পাশে বিশাল বক্র একটা হাঁসের কামার আছে, যেটা কিনে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো সেই হাঁসগুলি ডিম পারে আর এই ডিমগুলি দিয়ে কিন্তু তারা বাচ্চা ফুটায় কিন্তু তারা বিক্রি করে। তো এরকম সিস্টেম কিন্তু অন্য কোন জায়গার মধ্যে কিন্তু তেমন একটা পাইতেন না, তাদের কাছে যেরকমভাবে আপনি আমাদের পাইবেন। কাছে যেরকম সুবিধা অন্য জায়গায় তো অন্য যারা হেসারি আছে এরা ডিম কিনে আনে। ঠিক আছে, ডিম কিনে আনতে গিয়ে দেওয়া যাচ্ছে কিছু ডিম তা সুডু, বাচ্চাটা সুডু হয়। আমাদের তো ডিম সব প্রোডাক্ট। ঠিক আছে। বাচ্চাগুলি
কপ সব এক সাইজের, কত সুন্দর সুন্দর, কত মানে জলমল। তারপর আমরা তো আসলে যে পদ্ধতি খাওয়াই, যার কারণে ডিম বাচ্চাটাও পুষ্টি করে বাচ্চা। ঠিক আছে, হ্যাঁ এটাই দেখলাম। তো ওনার যে খামারটা আমি ঘুরে দেখলাম, আপনারা নিজ চোখে আইসা অবশ্যই দেখে কিনতে পারবেন, আসলে কোনো এখানে কোনো সন্দেহ নেই। না এনো যারা আইয়ে একবার যারা বাচ্চা দিতেছে হুম, মানে সারাক্ষণ মানে ফোন দেই, ঠিক মানে আছে, একজনে নিলে আরো 3 জন ফাটা, 3 জন ফাটা। এরকম সিস্টেম। তো আশা করি ওনার কাছ থেকে বাচ্চা নিতে পারেন, আপনারা অবশ্যই লাভবান হবেন।